বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। হঠাৎ করে লাইভে এসেছি। লাইভটি করব মর্মে 1 ঘন্টা আগে আমি একটি পোস্ট করেছিলাম যে আজকে আমি কিছু কথা শেয়ার করতে লাইভে আসব। আপনারা যারা লাইভে যুক্ত হবেন এবং পরবর্তীতে লাইভটি দেখবেন, সকলকেই অনুরোধ জানাচ্ছি লাইভটি একটু শেয়ার করে দেওয়ার জন্য। এবং লাইভটি আমি শুরু করব আস্তে আস্তে আমার প্রিয় ফ্যান ফলোয়ার ভাই বন্ধুরা যুক্ত হওয়ার পরে। প্রিয় সাথী বন্ধুরা, আমি জানি আমরা যারা গ্রাম পুলিশ বাহিনীতে চাকরিরত আছি সকলেই হতাশার মধ্যে আছি, সকলেই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি, সকলেই নানা ধরনের জল্পনা কল্পনার মধ্যে আছি। এই ব্যাপারেই কথা বলতে আজকের লাইভটি। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা দীর্ঘদিন যাবৎ গ্রাম পুলিশ বাহিনীর দাবি আদায়ের জন্য বিভিন্নভাবে চেষ্টা অব্যাহত রেখেছি। তারপরেও কাঙ্ক্ষিত স্বপ্ন, কাঙ্ক্ষিত অর্জন কিন্তু আমাদের হচ্ছে না। প্রিয় সাথী বন্ধুরা, তৃতীয় মহান জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে 27 তারিখে মহান জাতীয় সংসদে 5 মিনিটের বক্তব্যের মাঝে নওগাঁ 4 আসনের এমপি মহোদয় রুহানি সুলতান মাহমুদ, তিনি স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এবং গ্রাম পুলিশদের মোটরসাইকেলের দাবি জানিয়েছেন। আসলে আমরা মোটরসাইকেল বা অন্য কোনো বাহনের আমাদের তেমন একটা প্রয়োজন নেই, কারণ আমাদের জীবন মানই যেখানে চলে না সেখানে আমরা মোটরসাইকেল দিয়েই বা কী করব। পাশাপাশি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের ধ্বংসস্তূপের পিঠে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় এনেছিল শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে। আজকে শিক্ষা ব্যবস্থা উন্নত হয়েছে। শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সর্বাগ্রে প্রয়োজন কিন্তু জনগণের নিরাপত্তা বিধান করা। সেই জননিরাপত্তা বিধানের দায়িত্বে কিন্তু গ্রামীণ পর্যায়ে গ্রাম পুলিশ সদস্যগণ রয়েছে। অথচ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অতিবাহিত হচ্ছে, গ্রাম পুলিশ বাহিনীর জীবনমানের কোনো উন্নয়ন হচ্ছে না। এদিকে গ্রাম পুলিশ বাহিনীর জীবনমান উন্নয়নের জন্য গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন রয়েছে বিভিন্ন দাবি দাওয়া পেশের জন্য। এবং এর পাশাপাশি আরও কিছু গ্রাম পুলিশের উদীয়মান সূর্য সেনারা রয়েছে গ্রাম পুলিশ বাহিনীর দাবি দাওয়া উপস্থাপনের জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন উল্লেখযোগ্য কোনো ভূমিকা নিচ্ছে না। পাশাপাশি উদীয়মান যে সকল তারকা কোনো কর্মসূচি গ্রহণ করলে সেখানেও সাড়া মিলছে না। তাহলে কি হবে গ্রাম পুলিশ বাহিনীর ভূত ভবিষ্যৎ? আমরা স্বপ্ন দেখেছিলাম, আমরা আশা করেছিলাম যে এবারের গ্রাম পুলিশ বাহিনী অন্তত সচিবদের ন্যায় সময় স্কেল পেতে যাচ্ছে। এখানে হতাশা বা নিরাশ হওয়ার মতন কিছু ঘটেনি। এখনও আলো নিভে যায়নি, এখনও আলো প্রজ্বলিত আছে। পাশাপাশি বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্নভাবে লাইভে এসে পোস্ট করে আপনাদেরকে আশাহত করছে এবং আপনাদেরকে আশ্বস্ত করছে। আমি মনে করি গ্রাম পুলিশ বাহিনীর অবশ্যই জীবনমান উন্নয়ন হবে ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ এখনও আশা শেষ হয়ে যায়নি, এখনও কিন্তু কেউ হাল ছাড়েনি।
গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ আপনাদের জীবনমান উন্নয়নের জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আগামী সপ্তাহের মধ্যেই, এই চলতি সপ্তাহের মধ্যেই হয়তোবা আশানুরূপ একটি ভালো সংবাদ আপনাদেরকে উপহার দেবেন, এমনটা প্রত্যাশা আমাদের রয়েছে। আমি কর্মচারী ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে আমরা মন্ত্রণালয়ে যাব, স্থানীয় সরকার মন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে আমাদের দাবি দেওয়া নিয়ে কথা বলবো। যদি উল্লেখযোগ্য সাড়া না পাই তাহলে আমরা বৃহত্তর কর্মসূচির ডাক দেব। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনাদেরকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। যে কোনো মুহূর্তে যদি গ্রাম পুলিশ বাহিনীর মানসম্মত বেঁচে থাকার মতো কোনো রকমের কোনো ডাল ভাতের ব্যবস্থা সরকার থেকে না করা হয় তাহলে বৃহৎ থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসতে পারে। পাশাপাশি আমি কর্মচারী ইউনিয়নের শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দদের অনুরোধ করব, সারা বাংলাদেশের 47,000 গ্রাম পুলিশ সদস্য আজকে গ্রাম পুলিশ নেতাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কেন নিয়েছে, কি কারণে নিয়েছে, এটি আপনাদের সকলেরই জানা। তাই আপনারা সকলেই গ্রাম পুলিশ বাহিনীর জীবনমান উন্নয়নের জন্য যদি সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে এমন একটি কর্মসূচি দিন যে কর্মসূচির মাধ্যমে হয় গ্রাম পুলিশ সদস্যদের দাবি বাস্তবায়ন হবে, হয় গ্রাম পুলিশ বাহিনীর দাবি আদায় হবে, নয়তো গ্রাম পুলিশগণ এই দায়িত্ব, এই কর্তব্য থেকে সরে যাবে। প্রিয় সাথী বন্ধুরা, দিন যতই যাচ্ছে গ্রাম পুলিশ বাহিনীর কাজের পরিধি বাড়ছে। এই কাজের পরিধির মাঝে গ্রাম পুলিশ সদস্যদেরই কিন্তু উল্লেখযোগ্য বেতন ভাতা বাড়ছে না। আপনারা সকলে লক্ষ্য করেছেন, বর্তমান সময়ে সকাল 9টার থেকে একটানা বিকাল 5টা পর্যন্ত গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হচ্ছে, কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে যে যৎসামান্য বেতন ভাতা দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য, অতি নগণ্য। এই বেতন ভাতা দিয়ে একজন গ্রাম পুলিশ সদস্য পরিবার পরিজন নিয়ে কোনোভাবেই বেঁচে থাকতে পারে না। যেহেতু আমাদের পিঠ আজ দেওয়ালে ঠেকে গেছে, আমাদের পিছানোর মতো আর কোনো জায়গা নেই, তাই আমাদের দাবি আমাদেরকেই আদায় করে নিতে হবে। এই লক্ষ্যে আপনাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। তবে আমি দীর্ঘদিন আপনাদের সাথে কথা বলি, আপনাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করেছি এবং আপনাদেরকে বিভিন্নভাবে সুপরামর্শ দিয়েছি। জাতীয়করণ বা জাতীয় বেতন স্কেল অথবা বেতন বৃদ্ধি যেটাই বলেন না কেন, বর্তমান সরকারের গ্রাম পুলিশ নিয়ে কি পরিকল্পনা রয়েছে আমি ইতিপূর্বে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম। হয়তো সেই কথাটি আপনাদের এখন স্মরণ নেই। আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা শুনতে চাই যে গ্রাম পুলিশ নিয়ে বর্তমান সরকারের পরিকল্পনাটি কী, এবং সেই ব্যবস্থা কিন্তু আমি করার জন্যই ঢাকাতে গিয়েছিলাম MM লাল মিয়ার সাথে যোগ দিতে। লাল মিয়ার সাথে যোগ দেওয়ার পরে লাল মিয়া আমাকে ব্যবহার করে সে পরবর্তীতে যখন প্রতিষ্ঠা পাই সে আমাকে ভুলে যায়, কিন্তু আমি পরিকল্পনাটি তাকে জানাইনি। আবার আমি লাইন করেছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে চাই যে বর্তমান সরকারের গ্রাম পুলিশ নিয়ে পরিকল্পনাটা কি, বেতন বৃদ্ধি করা হবে কি না, নাকি এই বেতনেই থাকবে গ্রাম পুলিশ সদস্য, নাকি জাতীয় বেতন স্কেল দেওয়া হবে, কোনটি করা হবে গ্রাম পুলিশ বাহিনীর জন্য। কারণ গ্রাম পুলিশ বাহিনী যে দাবিটি জানিয়েছে সরকারের কাছে সেটি একটি ন্যায্য দাবি এবং বৈধ দাবি হিসাবে সারা বিশ্বে বিষয়টি আলোচিত হচ্ছে। প্রিয় সাথী বন্ধুরা, গ্রামীণ জনপদের খেটে খাওয়া মানুষগুলো আজকে গ্রাম পুলিশ নিয়ে তারা বিভিন্নভাবে জোরালো দাবি জানিয়েছে তাদের জীবনমান উন্নয়নের জন্য। একজন খেটে খাওয়া সাধারণ মানুষ
তাকে যদি তারা প্রশ্ন করে বসেন যে ভাই আপনাদের গ্রাম পুলিশ সদস্যদের বেতন কত, যখন আমরা বলি 6,500 টাকা এবং 7,000 টাকা বেতন ভাতা পাচ্ছি, তারা কিন্তু ধিক্কার জানায় সরকারকে। তারা বলে যে সরকার সকল ক্ষেত্রে উন্নয়ন করেছে, গ্রাম পুলিশদের কেন এই অবস্থায় রেখেছে? এটি অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক। আমি ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে শুনেছি যে তার বাংলাদেশে কোনো মানুষ ভাতে মরবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে 47,000 গ্রাম পুলিশ পরিবারের খোঁজ নিয়ে দেখেন তারা ভাতে মরছে কিনা। ভাতে ভাতে আধমরা হয়ে রয়েছে গ্রাম পুলিশ সদস্যরা। আজকে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তাদের জীবন মান উন্নয়ন করার দরকার, অথচ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নজরে আসছে না গ্রাম পুলিশ সদস্য। কেন? আমি আপনাদেরকে বলতে চাই, গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন যদি গ্রাম পুলিশের জীবন মান উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে, ইনশাল্লাহ সেখানে আমি থাকব এবং এমন একটি পরিকল্পনা দেব যে পরিকল্পনার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের দাবি আদায় হবে। প্রিয় সাথী বন্ধুরা, ইতিপূর্বে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন স্মারকলিপি দিয়েছে, মানববন্ধন করেছে, ভুকা মিছিল করেছে, থালা মিছিল করেছে, তাতে কিন্তু আমাদের দাবি পূর্ণ হয়নি। জটিল কোনো কর্মসূচি গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন দিতে পারেনি, ফলে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন কিন্তু পূরণ হয়নি। আমি গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের দায়িত্বশীল কিছু নেতার সাথে কথা বলেছি। তারা বলেছে, ভাই আমাদের চাকরি প্রায় শেষ পর্যায়ে, আমরা এমন একটি কর্মসূচি দিতে চাই যে কর্মসূচির মধ্যে দিয়ে গ্রাম পুলিশ বাহিনীর কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। যদি সরকার থেকে আমাদেরকে আশ্বস্ত না করে, আমাদের কোনো ব্যবস্থা তারা না করে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি গ্রাম পুলিশ বাহিনীর এই মুহূর্তে হতাশ হওয়ার প্রয়োজন নেই, নিরাশ হওয়ার প্রয়োজন নেই। আলো নিভে যায়নি, আলো প্রজ্বলিত আছে, এখনও আলো প্রজ্বলিত আছে। আপনারা ধৈর্য ধরুন, দেখা যাক সরকার আমাদের কোন ব্যবস্থা গ্রহণ করে। ইতিপূর্বে গ্রাম পুলিশ সদস্যদের বিভিন্ন আপডেট নিয়ে, বিভিন্ন খবরাখবর নিয়ে যারাই আপডেট দিয়েছে, তাদেরকে গ্রাম পুলিশ বাহিনীর বিশেষ একটি শ্রেণী অকথ্য অশালীন ভাষায় বকাবকি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা গ্রাম পুলিশ বাহিনীতে যারাই চাকরিরত রয়েছি, আমাদের প্রত্যেকের শৃঙ্খলা বোধ রয়েছে। এখানে গ্রাম পুলিশ বাহিনীর জীবন মান উন্নয়নের জন্য, তাদের জাতীয় বেতন স্কেলের জন্য আরও একটি গৃহীত পদক্ষেপ কিন্তু ইতিপূর্বেই অর্থাৎ 2017 সালেই নেওয়া হয়েছে মাননীয় আদালতের মাধ্যমে, যেখানে রায় হয়ে সুপ্রিম কোর্টে রায়টি বর্তমান আপিল ডিভিশনে চলমান রয়েছে। এই আপিল শুনানিটিও হয়তো হবে। অতএব নিরাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। মহান রাব্বুল আলামিন তিনি সর্বশক্তিমান, তিনি সর্বমহান, পৃথিবীর মালিক, তিনি রিজিকের উত্তম ফয়সালাকারী। তিনি গ্রাম পুলিশ বাহিনীর রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। ধৈর্যের ফল সবসময় সুমিষ্ট হয়। তবে গ্রাম পুলিশ বাহিনীর যে সম্ভাবনা, যে অগ্রগতি, যে সমৃদ্ধি তৈরি হয়েছে, এটি কোনোভাবেই ভুলুণ্ঠিত হতে পারে, এটি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আগামী সপ্তাহের ভিতরেই আগামী সপ্তাহ নয়, এই চলতি সপ্তাহের ভিতরেই আমরা আশা করি আপনারা একটি ভালো মেসেজ পাবেন এবং আপনাদেরকে সঠিক খবরটি আমরা জানাতে পারবো, এমন বিশ্বাস কিন্তু আমার রয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দগণ এই সপ্তাহের মধ্যেই মন্ত্রণালয়ে যাবেন, মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন। কি সংবাদ তারা দেয় দেখা যাক, একটু অপেক্ষা করুন। তাদের দেওয়া সংবাদের ভিত্তিতে যদি আন্দোলনের প্রয়োজন হয়, সকলকে প্রস্তুত থাকতে হবে আন্দোলন করার জন্য। কারণ এই পৃথিবীতে যত প্রকারের দাবি দেওয়া হয়েছে, যেমন আমাদের 1971 সালে
দেশ স্বাধীন করার জন্য মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেখানেও কিন্তু আন্দোলন হয়েছিল বঙ্গবন্ধুর ডাকে। 7ই মার্চ লক্ষ জনতা সেদিন উপস্থিত হয়েছিল, আর লক্ষ জনতার ভিড়ে বঙ্গবন্ধু সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আর তারই ঘোষণার ধারাবাহিকতা ধরে দেশে আপামর জনগণ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ছিনিয়ে এনেছিল লাল সবুজের পতাকা। আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য 47,000, আমরা কি পারবো না আমাদের কাঙ্ক্ষিত দাবি আদায় করে নিতে? অবশ্যই পারবো। তবে কর্মসূচি আসলে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, সকলকে উৎসাহিত করতে হবে। সকলের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই গ্রাম পুলিশ বাহিনীর দাবি বাস্তবায়ন করা সম্ভব। প্রিয় সাথী বন্ধুরা, এই যে আমি লাইভটি করছি, আপনারা অনেকেই লক্ষ্য করেছেন লাইভ করার জন্য কিন্তু আমার কোনো হুইল চেয়ার নেই, লাইভ করার জন্য আমার কোনো ডেকোরেশন রুম নেই। আমি বাইরে বসে লাইটের তাও ক্লিয়ার লাইটের আলোতে বসে লাইভটি করছি, যার কারণে আমার ছবিটিও কিন্তু লাল দেখাচ্ছে। শুধু তাই নয়, হাতে ধরে মোবাইলটি হাতে ধরে কিন্তু আমি লাইভটি করছি, আমার কোনো স্ট্যান্ড নেই। অথচ একজন গ্রাম পুলিশ নেতৃবৃন্দ তাদের লাইভের ভাব দেখে মনে হয় যে তারা রাজপ্রাসাদে বসে ডিআইজিগিরি করছেন, আইজিপি সেজেছেন, লাইভ করছেন। অথচ এই অনেক মেকি নেতাদেরই গ্রাম পুলিশগণ সাপোর্ট দিয়ে থাকেন। যারা সঠিক সত্য পথে সত্য কথার মধ্যে রয়েছে তাদের পাশে গ্রাম পুলিশ সদস্যরা থাকে না। এটা অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক। আমি যে প্রসেসটি তৈরি করেছি, আশা করছি খুব দ্রুতই সেই প্রসেসে আগাতে পারবো, এবং যদি সফল হই, আমি এই মুহূর্তে আপনাদের বলতে চাই না, যদি সফল হই তাহলে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকেই আপনারা শুনতে পারবেন গ্রাম পুলিশ বাহিনী নিয়ে বর্তমান সরকারের পরিকল্পনা কি। এবং নিশ্চিতভাবে আপনারা সকলেই আশ্বস্ত হতে পারবেন যে আপনাদের জন্য আসলে কি হতে চলেছে। এখন তো সকল গ্রাম পুলিশ সদস্যই একটি ধোঁয়াশার মধ্যে রয়েছে, একটি অন্ধকারের মধ্যে পতিত রয়েছে। অনেকেই চাতক পাখির মতো অনেকের আইডির প্রতি ফেল ফেল দৃষ্টি দিয়ে চেয়ে থাকেন, কখন যেন আসে সুখবর, কখন যেন একটি ভালো নিউজ আমাদের জন্য তৈরি হয়ে যায়, কে যেন আমাদের সেই নিউজটি ছাড়ে। এই অপেক্ষায় কিন্তু অনেকের আইডির দিকে আপনারা অবাক দৃষ্টিতে চেয়ে থাকেন, কিন্তু কই ভালো মেসেজ তো আসছে না। ভালো মেসেজ না থাকলে মেসেজগুলো দিবে কিভাবে? আমি আবারও বলছি, গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্য ভাই ও বোনেরা, আপনারা কেউ হতাশ হবেন না, কেউ নিরাশ হবেন না। একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ পাক উত্তম রিজিকের ফয়সালাকারী। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখেই আজকের এই শর্ট লাইভ থেকে বিদায় নিচ্ছি।